আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। অনেক দিন পরে চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো ড্রাগন ফ্রুটের জুস। তো আপনারা দেখতেই পারছেন যে আমি অলরেডি ড্রাগন ফ্রুটকে একটি পাত্রে নিয়ে ভালোভাবে থেতলে নিয়েছি। আমি ব্লেন্ডার ইউজ করিনি, কারণ আপনারা জানেন যে ড্রাগন ফ্রুট এমনিতেই নরম হয়ে থাকে, তাই এটিকে চামচের সাহায্যে বা কোনো কিছু একটার সাহায্যে থেতলে নিতে হবে। থেতলে নেওয়ার পরে আমি ড্রাগন ফ্রুটটিকে প্রতিটি গ্লাসে পরিমাণে দিয়ে নিলাম। গরমের মধ্যে ড্রাগন ফ্রুটের জুস বা দইয়ের লাচ্ছি এসব খেতে আমার খুবই ভালো লাগে, বাট বর্তমানে আমি একটু বেশি মিষ্টি জাতীয় খাবার পছন্দ করছি, কেন জানি না। সচরাচর আমার টক ঝালই বেশি ভালো লাগে। প্রতিটি মেয়েরই টক ঝাল খেতে বেশি ভালো লাগে মিষ্টির তুলনায়। ছেলেরা আবার বেশি মিষ্টি পছন্দ করে থাকে। যাই হোক, তো এখানে আমি 6টি গ্লাসে 2 চামচ করে ড্রাগন দিয়ে নিলাম, পরিমাণ মতো আর কি। 2 চামচ 2.5 চামচ এরকম করে দিয়ে নিলাম। অ্যাকচুয়ালি 2 সপ্তাহ আগে একটি ভিডিও আপলোড করি, এরপরে আর সময় হয়ে ওঠেনি। যাই হোক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দুধটিকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর ফুটন্ত দুধই খাওয়া উচিত, কখনো কাঁচা দুধ প্যাকেটের হোক বা ডাইরেক্ট গরুর হোক কখনোই কাঁচা খাওয়া উচিত নয়। তো আমি এখানে পরিমাণ মতো দুধ ব্যবহার করে নেব, কেননা দুধের সাথে ড্রাগন ফ্রুটের একটি কম্বিনেশনটাই অন্যরকম। চিনিও এখানে ব্যবহার করব আমি। আর ড্রাগন ফ্রুটের এই জুসে পানি ব্যবহার না করাই ভালো, না হলে স্বাদটি তেমন একটি ভালো লাগে না। আমার চ্যানেলে ড্রাগনের সাথে আম দিয়ে একটি জুসের ভিডিও আছে, চাইলে আপনারা সেটিও দেখে নিতে পারেন। আর এখানে শুধুই আমি ড্রাগন ফ্রুট ইউজ করেছি। এখানে কালারটি দেখুন গাইস, কতটা সুন্দর লাগছে। কালারটি দেখেই তো পেট ভরে যাচ্ছে, আর খাবো কি। যাই হোক, তো আপনারাও বাসায় অবশ্যই এই জুসটি একটিবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। তেমন কোনো একটি ইনগ্রিডিয়েন্ট লাগেনি যদিও। চাইলে এখানে আপনারা এক্সট্রা স্বাদের জন্য মধু ইউজ করতে পারেন, বা আপনারা খেজুরের গুঁড়ো ইউজ করতে পারেন, কিংবা খেজুরকেই ব্লেন্ড করে দেন ইউজ করতে পারেন। এটি যার যার ইচ্ছে মতো। তো আমি এখানে মধু বা খেজুরের গুড় বা খেজুর কিছু ইউজ করিনি, অনলি চিনিটি ব্যবহার করেছি। যাই হোক, এখানে আমার জুসটি তৈরি হয়ে গিয়েছে। তো কেমন লাগলো আজকের ভিডিও সবাই কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।